আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও পাতলা পায়খানায় আক্রান্ত গরু নিয়ে। চলে যাব বিস্তারিত আলোচনায়। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে পাশে থাকুন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, পাতলা পায়খানায় আক্রান্ত গরু। আজকের ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির মূল্য 1,38,000 টাকা। মাত্র কয়েকদিন হয় খামারি ক্রয় করে নিয়ে এসেছে। আনার পর থেকেই গরুটি তীব্র মাত্রায় পাতলা পায়খানায় আক্রান্ত হয়েছে এবং সাথে ফিতাকৃমি অ্যাটাক করেছে। 1 ফিটেরও বেশি লম্বা লম্বা ফিতাকৃমি পায়খানার সাথে পড়তেছে এবং সাথে হালকা একটু রক্ত মিশ্রিত পায়খানা হচ্ছে। এমতো অবস্থায় গরুটি দেখে এর টেম্পারেচার নিলাম। টেম্পারেচার 102। বন্ধুরা, আন্তরিকভাবে দুঃখিত যে ক্যামেরাম্যান না থাকার কারণে চিকিৎসা কিভাবে দিলাম এটা দেখাতে পারলাম না। তো হুবাহুব যে চিকিৎসা আমি দিয়েছি সেটা আপনাদেরকে বলতেছি। 102 টেম্পারেচার নিয়ে আমি স্যারকে ফোন করে বলছি। বিস্তারিত শোনার পর স্যার গরুটিকে চিকিৎসা প্রদান করছেন, যেভাবে দিতে বলছেন আমি সেইভাবে চিকিৎসা দিয়েছি। এখানে সালফাডিমিডিন গ্রুপের ইনজেকশন অ্যান্টিবায়োটিক আমি দিয়েছি। ডায়াডিন 70 ml গভীর মাংসে দিয়ে দিয়েছি এবং সাথে সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহিস্টামিক ইনজেকশন 10 থেকে 12 ml দিয়েছি। এবং পাতলা পায়খানা কন্ট্রোলের জন্য যেহেতু পানি শূন্যতা দেখা দেয়, এর সাথে এলবিলাইট স্লাইন এটা সাজেস্ট করেছি। স্লাইন খাওয়াবে। প্রতি প্যাকেট স্লাইন গুলবে 15 থেকে 20 লিটার পানিতে। এই পানিটা খাওয়াবে, যতটুকু চাহিদা মতো খায় সাদা পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। তো আমরা অপেক্ষায় থাকব। পাতলা পায়খানাটা ঠিক হলে আমরা কৃমির চিকিৎসা পরে দেব। আসলে এই মুহূর্তে গরু যথেষ্ট লাজুক, নার্ভাস, দুর্বল। এখন একে কৃমিনাশক কোনো ঔষধ বা ইনজেকশন দেওয়া যাবে না। পাতলা পায়খানাটা ঠিক হয়ে গেলে তখন আমরা ফিতাকৃমির যে কৃমির চিকিৎসাটা দেব এবং সাথে সহযোগী চিকিৎসা হিসাবে জিঙ্ক দেওয়া যেতে পারে। এখানে ভালো কোম্পানির জিঙ্ক আপনারা যদি দিতে চান, এরকম পাতলা পায়খানার রোগী যদি আপনাদের হাতে থাকে, তাহলে অবশ্যই এর সাথে সহযোগী চিকিৎসা হিসাবে জিঙ্ক দিয়ে দেবেন। জিঙ্ক পাতলা পায়খানা কন্ট্রোল করে, এর সহযোগী চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।